খোকা ঘুমোলো পাড়া জুড়োলো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। এই ছড়াটি আপনি নিশ্চয়ই ছোটবেলা থেকে বহুবার শুনেছেন, আইদার আপনি শুনেছেন কিংবা আপনি কাউকে শুনিয়েছেন। কিন্তু জানেন কি, এই ছড়ার পেছনেও রয়েছে একটা করুণ কাহিনী, বা বলা যায় করুণ ইতিহাস। তৎকালীন গ্রাম বাংলার সামাজিক রাজনৈতিক এক প্রেক্ষাপট এই ছড়ার মধ্য দিয়েই কিন্তু উঠে এসেছে। আর আজকে আমরা জানবো সেই ঘটনাই। প্রথমেই জানিয়ে দিই বর্গী আসলে কারা। বর্গী হলো মারাঠাদের এক সংঘবদ্ধ লুটেরা, যারা প্রত্যেক বছর প্রায় নিয়ম করে বা নির্দিষ্ট সময়ে বাংলায় আসতো এবং তারা লুটপাট চালাতো, বিশৃঙ্খলার সৃষ্টি করত, লুট করে নিয়ে যেত ক্ষেতের ফসল, ঘরবাড়ি জ্বালিয়ে দিত, হত্যা করত নিরীহ মানুষদের। এদেরকে বাংলার মানুষেরা বলতো বর্গী। এবার জেনে নেওয়া যাক কেন তাদেরকে বর্গী বলে ডাকা হতো। মারাঠি ধনগড় জাতীয় লোকেরা যে কোনো অভিযানে যাওয়ার আগে সঙ্গে রেখে নিতেন 7 হাত লম্বা কম্বল আর একটা বর্ষা। আর এই বর্ষাকে মারাঠি ভাষায় বলা হতো বোরচি। আর সেই জন্য বাংলার লোকেরা এই ধনগড়দেরকে বলতো বাড়গির কিংবা বর্গা ধনগির কিংবা বর্গী। মুঘল সম্রাট ঔরঙ্গজেব দক্ষিণ ভারতের সামরিক অভিযানের সময় মারাঠা সাম্রাজ্যটি বারবার ক্ষতিগ্রস্ত হতে থাকে। এতে মারাঠারা বেশ বিক্ষুব্ধ হয়ে ওঠে। যদিও বা ঔরঙ্গজেব চেয়েছিলেন তাদের বিক্ষোভ কিছুভাবে প্রশমিত করতে, আর সেই জন্য তাদের মনসব পদ দিয়ে, মানে মুঘল সাম্রাজ্যের মনসব পদ দিয়ে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার চেষ্টাও করেন, কারণ তিনি জানতেন যে মারাঠারা হিন্দু বীর যোদ্ধা। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি, তাদের রোষ কোনোভাবেই প্রশমিত করা যায়নি। আর সেই জন্য মুঘল শাসিত যে সমস্ত সুবা ছিল বা প্রদেশ ছিল, সেই সমস্ত জায়গাতে প্রায়শই এই মারাঠারা লুঠতরাজ চালাতো। এবং যেহেতু বাংলাও ছিল মুঘল শাসিত একটি প্রদেশ, সেজন্য বাংলাও কিন্তু এই মারাঠাদের রোষানল থেকে বাদ যায়নি। বাংলা মুঘল শাসিত প্রদেশ বলে একাধিকবার বর্গীরা বাংলায় আক্রমণ চালাতে থাকে। 1742 থেকে 1751 সাল পর্যন্ত অনেকবার বর্গীরা আক্রমণ চালায়। বাংলার মসনদে বসেন নবাব আলীবর্দী খান। সেই সময়ে 15ই এপ্রিল বর্গীরা আক্রমণ করে বর্ধমান। নবাব যখনই খবর পান সসৈন্যে হাজির হয় সেই আক্রমণ প্রতিহত করার জন্য। কিন্তু সেই সময় বর্গীদের নেতা ছিলেন ভাস্কর পণ্ডিত। ভাস্কর পণ্ডিত সেই সময় নবাবের জরুরি সমস্ত সরবরাহ বিচ্ছিন্ন করে দেন। নবাব কিন্তু বর্গীদের দ্বারা একেবারে পরিবেষ্টিত হয়ে যায়। কোনো মতে 26শে এপ্রিল নবাব তখন বর্গী বেষ্টনী ছিন্ন করে প্রাণে বাঁচেন। এরপর বর্গীরা বাংলার একাধিক জায়গায় আক্রমণ চালাতে থাকে, মুর্শিদাবাদে বারবার লুটপাট চালাতে থাকে। আর বাংলার লোকেরা একেবারে নাজেহাল হয়ে যায় এই বর্গী আক্রমণের জন্য। এরপর বর্গীরা একটা সৈন্য শিবির স্থাপন করে এবং বাংলার মানুষদের থেকে খাজনা আদায় করতে থাকে। আর সেই জন্যই বলা হয়েছে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে, মানে বর্গীদেরকে এই ক্ষেত্রে বুলবুলি বলা হয়েছে। বুলবুলিতে ধান খেয়েছে মানে তারাই তো অধিকাংশ ফসল বা খাজনা নিয়ে নিচ্ছে, তাহলে মূল যে খাজনা তাদেরকে দিতে হয় সেই খাজনা তারা কোথা থেকে দেবে। সপ্তদশ অষ্টাদশ শতকে বাংলার রেশমি কাপড়ের বাজার ছিল বেশ জমজমাট এবং এই বাজারগুলিকেই বলা হতো আড়ং। কিন্তু এই বর্গী আক্রমণের ফলে ক্রমেই এই বাজারগুলো জনশূন্য হতে থাকে, খাদ্যশস্যের অভাব দেখা দেয়, ব্যবসা বাণিজ্যের বেশ ক্ষতি হয়। কিন্তু তার সত্ত্বেও মারাঠাদের চট আদায় চলতেই থাকে। বাংলার মানুষ ক্রমে ভিটে বাড়ি ছেড়ে অন্যদিকে, মানে আরো বেশি পূর্ব দিকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। ঘন ঘন মারাঠা আক্রমণের ফলে বাংলায় বিপর্যয় নেমে আসে এবং বাংলার মানুষদের কাছে এটা এতটাই দুঃখ, ভীতি, ভয় তৈরি করে দেয় যে শেষ পর্যন্ত এই মারাঠা বর্গীদের আক্রমণ বাংলার শিশুদের ঘুম পাড়ানি গানে পরিণত হয়। বাংলার ইতিহাসে মীর জাফরের আগেও আরো একজন বিশ্বাসঘাতক ছিল, যার নাম ছিল মীর হাবিব। এই মানুষটিই কিন্তু বর্গীদের লোকাল এজেন্ট হিসেবে কাজ করত এবং বাংলার বিভিন্ন খুঁটিনাটি তাদের কাছে পৌঁছে দিত। আর সেইগুলো জেনেই এই বর্গীরা খুব সহজেই বাংলা আক্রমণ করতে পারত। 1742 সালের মাঝামাঝি সময়ে নবাব আলীবর্দী খান ঠিক করলেন যে যে কোনোভাবেই বাংলাকে এই বর্গীদের হাত থেকে রক্ষা করতেই হবে। না, বাংলার মানুষদেরকে ভালোবেসে যে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তেমনটা কিন্তু নয়, কারণ তিনি জানতেন যে এই বর্গীরাই শেষ পর্যন্ত দিল্লির প্রাপ্য খাজনায় ভাগ বসাচ্ছে। 1743 সালে যখন মেদিনীপুরে এই বর্গীরা আক্রমণ করে তখন নবাব তাদেরকে প্রতিহত করে,
কিন্তু 1744 সালে আরো একবার বর্গীরা বাংলায় আক্রমণ করে। এরপর নবাব কিন্তু ষড়যন্ত্রের আশ্রয় নেয়। বর্গী নেতা ভাস্কর পণ্ডিতকে এক বৈঠকে আহ্বান করেন। ভাস্কর পণ্ডিত এলে তখন তাঁবুর পেছনে কিছু মুঘল সৈন্য লুকিয়ে থাকে এবং 21 জন বর্গী এবং তাদের নেতা অর্থাৎ ভাস্কর পণ্ডিতকে হত্যা করা হয়। কিন্তু তাতে বর্গীরা থেমে থাকেনি, বরং তাদের আক্রমণ আরো বেশি বেড়ে যায়। এরপর নবাব আলীবর্দী খাঁ একটা সন্ধি করতে বাধ্য হয়। কি ছিল এই সন্ধির চুক্তি? আসুন জেনে নিন। চুক্তি অনুযায়ী ঠিক হয় মারাঠারা আর কখনোই নবাব আলীবর্দী খাঁর এলাকায় পদার্পণ করবে না। কিন্তু 1752 সালে মীর হাবিব মারাঠা কর্তৃক নিহত হলে উড়িষ্যা নবাবের নিয়ন্ত্রণের থেকে বেরিয়ে যায় এবং এই প্রদেশটি পুনরায় মারাঠাদের নিয়ন্ত্রণে চলে আসে। তার কয়েক বছরের মধ্যেই কিন্তু ব্রিটিশরা বাংলা অধিকার করে নেয়। আর ব্রিটিশরা ছিল মুঘলদের থেকেও বেশি সৎ, চতুর এবং শক্তিশালী। এই ছিল বাংলায় ছেলে ভোলানো ঘুম পাড়ানি গানের ইতিহাস। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে চ্যানেলের সঙ্গে থাকবেন এমনই বিভিন্ন ধরনের জানা অজানা গল্প, ইতিহাস আর তথ্য জানার জন্য। আজকের মতন নমস্কার।